রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে ফিরে এলে তাদেরকে কাজ না পাওয়া পর্যন্ত ৫,০০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়ার কথা জানিয়েছেন। সেই প্রকল্পকে কটাক্ষ করে তীব্র সমালোচনা করলেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে পরিযায়ী শ্রমিকদের কোনো নির্দিষ্ট তথ্য নেই। রাজ্যে এরকমভাবে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়, কিন্তু তা বাস্তবায়িত হয় না। মুখ্যমন্ত্রীর কাছে পরিযায়ী শ্রমিকের প্রকৃত তথ্য নেই। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে পারে না। সমুদ্র সাথী প্রকল্পের টাকা একটিও মৎস্যজীবী টাকা পায়নি, বরং তারা সমুদ্রে ভাসছে। এই প্রকল্পের কথা 2 বছর আগে ঘোষণা করা হয়েছে, কিন্তু এই প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি। তাহলে পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত প্রকল্প বাস্তবায়িত হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে কেন ফিরে আসবে? শুধুমাত্র এই ৫,০০০ টাকা পাওয়ার জন্য কি তারা ফিরে আসবে? রাজ্যকে দেউলিয়া করে দিয়েছেন। রাজ্যে বহু পরিযায়ী শ্রমিক ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে ভিন রাজ্যে কাজ করতে গেছে, যে কারণে তারা হেনস্থার শিকার হচ্ছেন। বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস তিনি কি বলছেন শুনব। আসলে মুখ্যমন্ত্রীর কাছে তো কোনো নির্দিষ্ট তথ্য নেই যে এই রাজ্যের কতজন বাইরের রাজ্যে কাজ করেন এবং তারা কি কি কাজ করেন। তিনি স্পষ্ট করে বলতে পারতেন যে না, এই রাজ্যে এই রাজ্য থেকে তৈরি করা ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে যাদেরকে, তারা যখন লুকিয়ে বেরিয়ে অন্য রাজ্যে গিয়ে এইগুলো দেখিয়ে কাজ করছে এবং সেখানে যখন ঘেরাঘিরি চলছে, তারা ফিরে আসলে তাদেরকে ৫,০০০ টাকা করে দেবো। এই কথাটা তিনি বলতে পারতেন স্পষ্ট করে যে ওদেরকেই দেবো আমরা। তো তা না করে পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে তারা কেন আসবে? ৫,০০০ টাকা আপনার ৫,০০০ টাকা ভাতা নেওয়ার জন্য তারা কেন আসবে? কেন এখানটায়? আপনি তো সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন যে আজ 2 বছর পেরিয়ে গেছে, সেই সাথীরা এখন সমুদ্রে ভাসছে, কেউ 1 টাকা পাননি। আমরা বিধানসভায় বিজেপির বিধায়করা জানতে চেয়েছি আজ পর্যন্ত কতজনকে আপনি সমুদ্র সাথী প্রকল্পে টাকা দেওয়া হয়েছে, একটিও পাওয়া যায়নি। বেচারা মৎস্যমন্ত্রী মুখ কাঁচুমাচু করে বিধানসভায় দাঁড়িয়ে থাকেন যখন এই প্রশ্নের ওনাকে মুখোমুখি হতে হয়। সেরকম এই কর্মশ্রী এও এরকম একটি প্রকল্প, এটা কোনো নেই। এটা নির্বাচনের আগে একটা গিমিক মাত্র, যে সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না কোর্ট অর্ডার ক্যারি আউট করে, তারা দেবেন আবার নতুন প্রকল্পের ভাতা। সুতরাং এটা একটা পুরোপুরি গিমিক, হাসির খবর। এবং আমরা এটাকে মনে করছি যে এটাও মানুষের সঙ্গে আবার নতুন ধরনের একটি প্রতারণা তিনি তৈরি করছেন। তিনি বাংলাভাষীদের আক্রমণের কথা উল্লেখ করে বলেন, বাঙালিদের আক্রমণ করার লক্ষ্য নয়, বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য এই ধরপাকড় চলছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ইতিমধ্যে দেখা গেছে এ রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছে, নানাভাবে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যকে ট্রোল করছে। বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস ঠিক কি বলেছেন শুনব। বাইরের রাজ্যে যে লোকজনকে ধরাধরি চলছে, সেটা কোনো ভারতীয়কে ধরার জন্য চলছে না, সেটা চলছে অনুপ্রবেশকারীদের ধরার জন্য। সুতরাং কোনো অনুপ্রবেশকারী যারা অন্য রাজ্যে ধরা পড়বে, তাদেরকে ৫,০০০ টাকা নেওয়ার সুযোগ এখানে থাকবে না। দিদিমণি যদি তাদেরকে বাংলাদেশ গিয়ে দিতে চান, দিয়ে আসতে পারে, অসুবিধার কি আছে? অনুপ্রবেশকারীদের তো আর এখানে ঢোকার কোনো সুযোগ নেই বাংলায়, তাদেরকে সরাসরি সীমান্তের ওপারে পাঠানো হবে। আর দিদিমণি তাদের প্রতি দরদ দেখিয়ে যদি ৫,০০০ করে ওখানে গিয়ে দিয়ে আসতে চান, তা দিয়ে আসবেন, অসুবিধার কি আছে? এই বিষয়ে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, বাইরের রাজ্য থেকে আসা বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক এ রাজ্যে চলে এসেছেন। তারা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারাই উপকৃত হবেন। কি বলেছেন তিনি শুনব। একসময় শুনেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন আছেন, সেই সময় বেশ কিছু মানুষ, প্রায় 50,000 মানুষ কাজ হারিয়ে চলে এসেছিলেন। তার মধ্যে স্বর্ণ ব্যবসায়ী সহ অনেকেই ছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রত্যেককে 50,000 করে টাকা দেওয়ার জন্যে 500 কোটি টাকার প্রকল্প একটা চালু করেছিলেন। আর এখন এই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে বাংলাদেশি তকমা পাচ্ছেন, বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে অনিচ্ছাকৃতভাবে এনআরসির নাম করে তাদেরকে বাংলাদেশ পাঠানোর চেষ্টা করা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দরাজ হৃদয়, তিনি বলেছেন যে ধরুন এখানেও 1 কোটিরও বাইরে মানুষ আছেন যারা বিভিন্ন রাজ্য থেকে সে কাজ করেন। তিনি কিন্তু বলছেন এরা অতিথি দেবো ভব, তারা কাজ করুন। আর আমাদের যারা আজকে আক্রান্ত হচ্ছেন, যারা কষ্ট পাচ্ছেন, তাদের আহ্বান জানিয়েছেন শুধু নয়, তাদের সংসার যাতে চলে তার জন্যে 5,000 টাকা করে মাসে দেবেন এবং চাকরি যতদিন না পায়, তার মানে দুটো কাজ, এক সংসার চালানোর 5,000 আর চাকরির স্বীকৃতি, দুটোই দিয়েছেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব হয়েছে। আজ আমি এই ক্যাম্পে, আমার বিধানসভার এই ক্যাম্পে 8 থেকে 10 জন পরিযায়ী শ্রমিক তারা নথিভুক্ত করছেন তাদের নাম। এক বিরল দৃষ্টান্ত। এই ঘটনা কি আগামী বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে? নিশ্চিত। জনগণ তো উন্নয়নের পক্ষে থাকে, জনগণের পাশে কে আছেন তার পক্ষে থাকেন। আমি আশা করব নির্বাচনে সেই প্রভাবটা নিশ্চিত প্রতিফলিত হবে, কারণ তারা দেখবেন রাজধর্ম কে পালন করছেন। রাজধর্ম পালন করছেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে পরিযায়ী শ্রমিক কি বলছে শুনবো। কাজ করতাম, কি সমস্যা হয়েছিল? ওখানে কন্ট্রাক্টররা পয়সা দিতে নিয়ে বাংলাদেশি বলতো, আরও সমস্যা এরকম করতো, এই টাকা দেওয়ার খাতিরে বলতো এরা বাংলাদেশি, এদেরকে এখানে রাখা যাবে নি। এই মানে দুর্নাম উল্টাপাল্টা দিয়ে টাকা পয়সা নিয়ে দেওয়ার জন্য মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে ক্যাম্পে কিসের জন্য? আজকে দুয়ারে সরকার এখানে ক্যাম্প বসেছে বারপ্রথম বাসান স্কুলের মধ্যে। এখানে আমরা সবাই কাগজ জমা দিচ্ছি। এখানে পরিযায়ী শ্রমিকের জন্য 5,000 টাকা করে মমতা দিয়ে ঘোষণা করেছে। ওই নিয়ে এখানে আমরা আশা করছি কাগজ জমা দিলে যদি 5,000 টাকা করে দেয়, এতে খুব সুবিধা হবে আর কিছুটা সাহায্যের মধ্যে পাওয়া যাচ্ছে। না, এর জন্য খুব দিদিকে আমরা কৃতজ্ঞতা ভালোবাসা ভালো যাচ্ছি। আরও যেন উনি আরও বিভিন্ন প্রকল্প যেন তুলে ধরেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে ফিরে এলে তাদেরকে কাজ না পাওয়া পর্যন্ত 5,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়ার কথা জানিয়েছেন। সেই প্রকল্পকে কটাক্ষ করে তীব্র সমালোচনা করলেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।